আসসালামু আলাইকুম। নবম দশম এবং এসএসসি 2022 পরীক্ষার্থীদের জন্য নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতি, যেটা পাঠ্য বইয়ের 9.1 এবং 9.2 রয়েছে। আজকে আমরা যে অঙ্কটা করব এটা একটা সৃজনশীলমূলক প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন বিভিন্ন বোর্ড বা স্কুল পরীক্ষাতে অনেকবার আসছে। এই প্রশ্নটা যদি আমরা ঠিকমতো সলভ করি, আমরা চেষ্টা করব খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করতে, যাতে পূর্ববর্তী কোনো যদি গ্যাপ থেকে থাকে সেটাও সলভ হয়ে যাবে। তাহলে চলো সরাসরি অঙ্কে চলে যাই। খেয়াল করো, প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এখানে দুটি চিত্র দেওয়া আছে, দুটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে এবিসি ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, আর একটা হচ্ছে গিয়ে ডিইএফ ত্রিভুজ, ডিইএফ ত্রিভুজ। এখন এই দুটি ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো প্রশ্নে কি দেওয়া আছে, AB ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, AC ইকুয়ালস টু 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে ABC ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। এখন আমরা যারা মোটামুটি জ্যামিতি নিয়ে মিনিমাম আইডিয়া আছে, তারা জানি যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে গিয়ে তিন বাহুর যোগফল, অর্থাৎ AB যোগ BC যোগ AC। তো খেয়াল করো, এখানে AB 3 সেন্টিমিটার দেওয়া আছে, AC 5 সেন্টিমিটার দেওয়া আছে। AB দেওয়া আছে 3 সেন্টিমিটার আর AC দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, কিন্তু BCর কোনো মান নেই। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, BCর মানটা বের করতে হবে যদি আমরা ABCর পরিসীমা নির্ণয় করতে চাই। তাহলে প্রথমে আমরা একটু লিখে নিই। দেখো যে এটা হচ্ছে ক নাম্বার, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেয়া আছে। সেটা কি খেয়াল করো, দেয়া আছে হচ্ছে এবি হলো 3 সেন্টিমিটার, এবি 3 সেন্টিমিটার। ওকে, এসি হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে, এবিসি ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে আমাদেরকে বিসির প্রয়োজন হবে, অর্থাৎ বিসি এখানে প্রশ্নবোধক। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। খেয়াল করো, চিত্রে কি দেওয়া ছিল, এই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এবি হচ্ছে 3 সেন্টিমিটার, এসি হচ্ছে 5 সেন্টিমিটার, বাট বিসির মান আমরা জানি না। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাদের এই বিসির মানটা বের করতে হবে। উপপাদ্যটা কি, যে এই যে এসি অর্থাৎ অতিভুজের বর্গ, এসি স্কোয়ার ইকুয়ালস টু অপর দুই বাহুর বর্গের যোগফল। অপর দুই বাহু কি, একটা হচ্ছে এবি তার বর্গ যোগ হচ্ছে গিয়ে বিসি তার বর্গ। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ মানে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এখন খেয়াল করো, আমরা যদি যেহেতু বিসির মান বের করতে হবে, তাহলে বিসিটাকে যদি আমরা এইভাবে লিখি, আর এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার, অর্থাৎ কি, আমরা যদি এই বিসিটাকে এই পাশে রাখতাম, তাহলে কি এবি ও পাশে চলে যেত। এখন খেয়াল করো, এই বিসি স্কোয়ার যেমন আছে থাকুক, এসি হচ্ছে গিয়ে 5 তার উপরে বর্গ, এবি হচ্ছে 3 তার উপরে বর্গ। ওকে, এখন 5 5 25 আর 3 3 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে আসতেছে 16। তাহলে বিসি স্কোয়ার কি, বিসি স্কোয়ার 16, সুতরাং বিসি সমান হচ্ছে 4। ওকে, 4। এখন এটা কি সেন্টিমিটার, আমরা দেখো বিসির মানও কিন্তু পেয়ে গেলাম, সেটা কত 4। তাহলে আমাদের এবির মান আসছে, বিসির মান আসছে, এসির মান আছে। এখন ঠিক এই জায়গায় যদি লিখি, তাহলে এবিসি ত্রিভুজ এর পরিসীমা
সমান এবি যোগ বিসি যোগ এসি, এই তিনটা ত্রিভুজের যোগ বাহুর যোগফলই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তো এবি কত? এবি হচ্ছে 3, বিসি এই মাত্র পেলাম সেটা হচ্ছে 4, আর এসি ছিল কত? 5, আর পুরোটার উপরে কি সেন্টিমিটার। এখন কত দাঁড়াচ্ছে? 4 আর 3 7, 7 5 হচ্ছে 12, অর্থাৎ নির্ণয় উত্তর হচ্ছে 12 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ক, যেটা আমরা কত পেলাম? 12 সেন্টিমিটার। যদি বুঝে থাকো তাহলে তো ভালোই, আর যদি না বুঝে থাকো কমেন্টস বক্সে জানাও। হোম অফ ম্যাথ, তোমরা এই যে হোম অফ ম্যাথ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, এখানে যে কোনো জায়গাতেই তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো অথবা ইনবক্স করতে পারো। তো তাহলে চলো আমরা খ নম্বর অঙ্কে চলে যাই। চলো আমরা এখন শুরু করি খ নম্বর অঙ্কটি। খ, এখানে কি দেওয়া আছে? sec স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস ইন্টু হচ্ছে 1 প্লাস রুট 3 ইন্টু টেন থিটা প্লাস রুট 3 ইকুয়ালস টু 0 হলে সিকোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। এখানে আবার একটা মেনশন করে দিছে, খেয়াল করো, এখানে মেনশন করে দিছে কি সিকোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। তো এই সিকোণটা, এই যে সিকোণটা আছে এইটা হয় 45 ডিগ্রি হবে অথবা 30 ডিগ্রি হবে। কিন্তু অঙ্কটা আমাদের করতে হবে হচ্ছে গিয়ে এই যে এ কোণ, অর্থাৎ যেখানে দেওয়া আছে থিটা, এটার উপর বেস করে। এখন আমরা চলো ধাপে ধাপে শুরু করি, দেখি অঙ্কটা কোন দিক থেকে কোন দিক পর্যন্ত যায়। তো প্রথমে যদি উঠিয়ে নিই যে sec স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস 1 প্লাস রুট 3 টেন থিটা প্লাস রুট 3 ইকুয়ালস টু 0। ওকে, এখন প্রথমেই যদি আমরা একটু সংক্ষেপে করে নেই, দেখো sec স্কোয়ার থিটা মাইনাস 1, এটার এগেনস্টে আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তো এইটা sec স্কোয়ার থিটা মাইনাস 1-এর জায়গায় আমরা টেন স্কোয়ার থিটা লিখতে পারি, এরপরে মাইনাস এটাকে কি করতে পারি, এই যে ট্যান থিটা দ্বারা যদি ব্র্যাকেটটাকে গুণ করি, অর্থাৎ এখানে আসতেছে ট্যান থিটা আর প্লাসে মাইনাসে মাইনাস কি মাইনাস হচ্ছে গিয়ে রুট 3 ট্যান থিটা প্লাস হচ্ছে গিয়ে রুট 3 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, এই গেল একটা জিনিস। এখন আমরা যে কাজটা করতে পারি যে বা একটু কালারটা পরিবর্তন করে নিয়ে বুঝতে সুবিধা হবে। এইটুক থেকে কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে হচ্ছে কি ট্যান থিটা, তাহলে এখানে আসতেছে কি ট্যান থিটা মাইনাস 1, আর এখানে কি যাচ্ছে মাইনাস তো আসতেছে, আর এগে রুট 3 যদি কমন নিই, রুট 3 যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে ট্যান থিটা আর এখানে আসতেছে মাইনাস 1 ইকুয়ালস টু 0। বা খেয়াল করো ট্যান থিটা মাইনাস 1 আর এখানে আসতেছে ট্যান থিটা মাইনাস রুট 3 ইকুয়ালস টু হচ্ছে 0। তো নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি হয় ট্যান থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা ট্যান থিটা ইকুয়ালস টু 1। 1কে আমরা কি লিখতে পারি? বা ট্যান থিটার সাথে ট্যান 45 ডিগ্রির একটা সম্পর্ক আছে, তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রিটা হচ্ছে থিটা, এটা কি এই যে এ কোণের উপর বেস করে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি। এখন চিন্তা করে দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি এ কোণ বি কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। এখন এইমাত্র এই কোণটা আমরা কত বের করলাম?
45 ডিগ্রি। আবার দেখো বি হচ্ছে কি এক সমকোণী ত্রিভুজ, তাই না? তার মানে বি হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে এখানে বির কোণের জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি প্লাস সি কোণটা এখন পর্যন্ত আমরা জানি না 180 ডিগ্রি। তো এই সি কোণটা যদি এই পাশে রাখি আর এখানে 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি এইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে 135 ডিগ্রি। তো 135 ডিগ্রি থেকে যদি আমরা 180 ডিগ্রি বিয়োগ করি তাহলে এখানে আসতেছে 5, হাতে হচ্ছে এখানে 4, অর্থাৎ 45 ডিগ্রি। দেখো প্রশ্নে যেটা ছিল যে প্রুফ করতে বলছে সি কোণ হচ্ছে কি 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। একটা পার্ট কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল যে সি কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি গেল একটা। এ পাশে এখন যদি আমরা করি দেখো অথবা এখানে কি দেওয়া আছে tan থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0। তো এখানে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কি √3। তো এই যে tan থিটার সাথে √3 এর একটা সম্পর্ক আছে, সেটা কি tan 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3। তো আমরা √3 জায়গায় কি লিখে ফেললাম tan 60 ডিগ্রি। তো সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি সুতরাং এই যে থিটাটা কি কোণ ছিল, থিটাটা হচ্ছে গিয়ে এ কোণ ছিল। তাহলে আমরা লিখতে পারি এ কোণ সমান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইমাত্র আমরা এ কোণ কত পাইলাম 60 ডিগ্রি, বি কোণ কত 90 ডিগ্রি যেহেতু সমকোণী ত্রিভুজ, প্লাস সি কোণ তো আমাদেরকে বের করতে হচ্ছে এখানে কত 180 ডিগ্রি। বা যদি আমরা সি কোণটা রেখে দেই তাহলে এখানে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি হচ্ছে কত 150 ডিগ্রি। সুতরাং সি কোণ সমান হচ্ছে কি 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বাদ দিলে 30 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু দুইটাই প্রুফ হয়ে গেল। একটা কি ছিল, একটা ছিল হচ্ছে গিয়ে যে বের করতে হবে সি কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। আমরা কিন্তু সুন্দর করে বের করে ফেললাম সি কোণ হয় 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। একটা জিনিস বলে রাখি, ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, বিশেষ করে থিটার মান বের করা। তো কিছু সংক্ষিপ্ত পদ্ধতিতে রয়েছে যেই পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজে থিটার মান বের করতে পারি। তো যাই হোক, এখানে আমাদের কাজ ছিল হচ্ছে গিয়ে থিটাটার কোণ বের করা। আমরা বের করেছি থিটা মানে হচ্ছে এ কোণ একবার আসছে 45 ডিগ্রি আর একবার আসছে 60 ডিগ্রি। তো যখন 45 ডিগ্রি ছিল তখন সি কোণের মান ছিল 45 ডিগ্রি, আর যখন এ কোণের মান ছিল 60 ডিগ্রি তখন সি কোণের মান আসছে 30 ডিগ্রি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা গ নাম্বার অঙ্কে চলে যাই। আমরা এই সৃজনশীল প্রশ্নের দুটি অঙ্ক করে ফেললাম, ক এবং খ। কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, ক এবং খ করার সময় আমরা কিন্তু প্রথম চিত্রটি ব্যবহার করেছি, দ্বিতীয় চিত্রটি দিয়ে কি হবে? এই গ নাম্বার অঙ্ক করতে গিয়ে আমাদের এই দ্বিতীয় চিত্রটি প্রয়োজন পড়বে। তো খেয়াল করো দ্বিতীয় চিত্রটিতে কি দেওয়া আছে ডিইএফ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এখানে ডি কোণের ক্ষেত্রে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এফ কোণের ক্ষেত্রে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। এছাড়া ডি দেওয়া আছে √3, ডিএফ দেওয়া আছে 2 এবং ইএফ এর কোনো মান নেই। এটা নিশ্চয়ই আমাদের কাজে লাগবে। এখন চলো আমরা যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি। কি দাঁড়াচ্ছে উদ্দীপকের আলোকে মান নির্ণয় করো। দেখো এটা সরল করতে বলছে বা এখান থেকে আমাদেরকে মান নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো যে tan স্কোয়ার এবং সঙ্গে ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে ওয়াই আছে এবং এখানে ওয়াই আছে। তো বুঝতেই পারছি যে চিত্র থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান আগে বের করতে হবে। তো তাহলে কি করতে হবে আমাদেরকে, খেয়াল করো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রথমে যদি আমরা লিখে রাখি এইভাবে যে দ্বিতীয় চিত্রানুযায়ী, সেটা কি খেয়াল করো দ্বিতীয় চিত্র অনুযায়ী আমরা যে কাজটা করতে পারি যে দেয়া আছে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে ডি ইকুয়ালস টু হচ্ছে √3 আর হচ্ছে ডিএফ ইকুয়ালস টু হচ্ছে 2।
কিন্তু আমাদের ই এফ ইকুয়ালস টু আমরা জানি না। তাহলে একটা সমস্যা হয়ে গেল আমাদের। আমাদের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি, এই পাশে লিখি যেহেতু জায়গার একটু সংকুলন থাকবে, আমরা এই জায়গাটাতে এটা লিখব যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। সেটা কি? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ, অতিভুজ এখানে কি? অতিভুজ এখানে আছে ডিএফ, অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের যোগফল, অর্থাৎ ডিই স্কোয়ার প্লাস ই এফ স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে হচ্ছে কিসের মান? ইএফ এর মান। তাহলে ই এফ স্কোয়ার যদি এই পাশে নেই আর এখানে যদি এটাকে, তাহলে কি লিখতে পারি? ডিএফ স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার। আশা করি এইটুক বোঝার অ্যাবিলিটি তোমাদের মধ্যে রয়েছে। তো ডিএফ কত? ডিএফ হচ্ছে 2, তো 2-র উপরে বর্গ মাইনাস ডিই স্কোয়ার অর্থাৎ √3-র উপরে বর্গ। তাহলে কি আসতেছে এখানে? 4, এখানে আসতেছে √3-কে বর্গ করলে আসতেছে 3 অর্থাৎ 1। তাহলে ইএফ এর মান হচ্ছে এখানে 1। আমাদের একটা বড় কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, খেয়াল করো যে আমাদের এই যে এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এই দুটোর মান বের করতে হবে। তো প্রথমে আমরা একটা কাজ করি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ডি কোণ অনুযায়ী আমরা যদি সাপোজ প্রথমে আমরা যদি এইভাবে লিখি সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। তো সাইনের ক্ষেত্রে মানে এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে লম্ব হচ্ছে কি? ডি কোণের বিপরীত বাহু অর্থাৎ ইএফ। এখানে হচ্ছে ই এফ। লম্ব হচ্ছে ইএফ আর অতিভুজ সেটা হচ্ছে গিয়ে ডি এফ। এখন খেয়াল করো এই ইএফ মানে কত? ইএফ একটু আগে আমরা বের করলাম, সেটা হচ্ছে 1। আর ডিএফ কত? ডিএফ হচ্ছে 2। এখন খেয়াল করো সাইনের সাথে 1/2 এর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সাইনের সাথে 1/2 এর যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, এই যে 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি। ওকে, এটা যদি হয় তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি? সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটাকে আমরা কি ধরলাম? একটা সমীকরণ ধরলাম। আমাদের কিন্তু এখানে বেশ কিছু কাজ করতে হবে। এই একটা পার্ট আমাদের শেষ হলো, যেখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের একটা পার্ট বের করলাম। এরপরে আমরা যদি খেয়াল করো চিত্র অনুযায়ী, এই যে চিত্র অনুযায়ী এফকে ধরি, এফ অনুযায়ী, এফ কোণ অনুযায়ী এখানে আবার সাইন কি দেওয়া আছে? সাইন এক্স প্লাস ওয়াই সমান, সাইন মানে কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে এফ কোণ অনুযায়ী লম্বটা কি হবে? এফ কোণের বিপরীত বাহু হচ্ছে ডিই। তাহলে এখানে আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্বটা কি? ডিই। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে ডিএফ। এখন খেয়াল করো এখানে ডি কত? ডি হচ্ছে কত? √3। তাহলে এখানে আমরা লিখতে পারি √3। আর ডিএফ কত? ডিএফ হচ্ছে 2। এখন এইটা হলো সাইন এক্স প্লাস ওয়াই। তো সুতরাং এই সাইন এক্স প্লাস ওয়াই, সাইনের সাথে √3/2 এর একটা সম্পর্ক আছে।
সাইনের সাথে √3/2 এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি সাইন 60 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি x + y = 60 ডিগ্রি। এটাকে ধরলাম সমীকরণ 2। ওকে, আমাদের দেখো দুইটা সমীকরণ আসলো। একটা হচ্ছে সমীকরণ 1 x - y = 30 ডিগ্রি, আর একটা হচ্ছে x + y = 60 ডিগ্রি। এখন আমরা এখান থেকে x আর y এর মান খুব সহজে বের করতে পারবো। সেটা কিভাবে দেখো, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। যদি যোগ করি তাহলে কি আসতেছে, এখানে 1 আসতেছে x - y = 30 ডিগ্রি, আর এখানে আসতেছে x + y = কত 60 ডিগ্রি। তাহলে যদি যোগ করি এখানে -y আর +y কাটা 2x, আর এখানে আছে 90 ডিগ্রি। সুতরাং x = 45 ডিগ্রি। x এর মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। x এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে খেয়াল করো x এর মান আমরা পেলাম হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যে কোনো একটা সমীকরণে আমরা যদি x এর মান বসিয়ে দিই, অর্থাৎ সমীকরণ 2a x = 45 ডিগ্রি বসিয়ে কি পাই, তাহলে x + y = 60 ডিগ্রি, বা x এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস y = 60 ডিগ্রি। সুতরাং এখানে y এর মান কত পাইলাম, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বা সুতরাং y = 15 ডিগ্রি। দেখো আমরা কিন্তু আরেকটা পাইলাম। খেয়াল করো, প্রথমে আমরা সমীকরণ 1 পাইলাম, পরে সমীকরণ 2 পাইলাম, দুইটা সমীকরণে যোগ করলাম, যোগ করার পরে x এর মান পেলাম, সেখান থেকে আবার y এর মান পেলাম। y এর মান কত 15 ডিগ্রি। তাহলে এটা যদি হয়ে থাকে, এখন আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। এই যে আমাদের মান নির্ণয় করতে বলছে যে 3 tan স্কোয়ার 4y + 1/4 sec স্কোয়ার x - y, এই যে বড় একটা মান দেওয়া আছে, মুখে আর রিডিং পড়লাম না কারণ যেহেতু আমরা এটা করবই, এইটার উপরে x আর y এর মান হুবহু বসিয়ে দিই। তাহলে দেখো কি কি দাঁড়াচ্ছে। আমরা যদি প্রথমে উঠিয়ে ফেলি অঙ্কটাকে, খেয়াল করো, যদি উঠাই তাহলে দাঁড়াচ্ছে কি 3 tan স্কোয়ার 4y প্লাস 1/4 sec স্কোয়ার x - y প্লাস 5 cos স্কোয়ার 3y মাইনাস 4 sin স্কোয়ার 4y। তো এখানে y আমরা কত পাইছিলাম 15 ডিগ্রি। তো 15 ডিগ্রি যদি হয় তাহলে এখানে 3 tan স্কোয়ার 4 × 15 ডিগ্রি প্লাস 1/4 এই sec স্কোয়ার, এখানে x ছিল কত, x ছিল 45 ডিগ্রি মাইনাস y হচ্ছে 15 ডিগ্রি, যোগ 5 cos স্কোয়ার 3 এখানে কত ইন্টু 15 ডিগ্রি মাইনাস 4 sin স্কোয়ার এখানে 4 × y মানে 15 ডিগ্রি। তো এটাকে আমরা যদি মানটাকে ঠিক করে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে 3 tan স্কোয়ার 15 4 15 60 ডিগ্রি প্লাস 1/4 sec স্কোয়ার 15 ডিগ্রি থেকে 45 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিলে হচ্ছে 30 ডিগ্রি প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে এখানে 5 cos স্কোয়ার 3 15 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কোয়ার এখানে 4 15 60 ডিগ্রি। ওকে, এখন আমরা যদি মানগুলোকে একটু ক্লারিফাই করি, tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3। তাহলে 3 এই tan 60 ডিগ্রির মান যদি √3 আর তার উপরে আছে স্কোয়ার যোগ 1/4, sec 30 ডিগ্রির মান কত,
sec 30 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 2/√3 তার উপরে স্কোয়ার প্লাস এরপর আছে 5 cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 তার উপরে স্কোয়ার মাইনাস 4 sin 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3/2 তার উপরে স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো 3√3কে যদি বর্গ করি তাহলে আসতেছে শুধু 3 যোগ 1/4, এটা আসতেছে কি গুণ, উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে শুধু 3 যোগ 5 ইন্টু 1/√2কে বর্গ করলে শুধু 2 মাইনাস 4 ইন্টু √3কে বর্গ করলে শুধু 3 আর 2কে বর্গ করলে 4। তাহলে এখানে কি কি পাচ্ছি আমরা একটু দেখি। 3 3 আর 9 যোগ এই 4 4 কাটা অর্থাৎ 1/3 যোগ এখানে আসছে 5/2 মাইনাস এই 4 আর 4 কাটা তার মানে শুধু 3। ওকে, এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা একটু লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে? 3 আর 2 হচ্ছে গিয়ে হরে আছে, তার মানে 3 আর 2 লসাগু হচ্ছে 6, তার মানে 6 নং 54 যোগ এখানে আসতেছে 3 দোকানে 6 2, এখানে আসছে 3 দোকানে 6 3, 3 5 15 মাইনাস হচ্ছে 3 6 18। তাহলে এখানে কত আসতেছে? 54 আর 2 56, 56 আর 5 হচ্ছে 61, 61 আর 10 71 বিয়োগ হচ্ছে 18, নিচে হচ্ছে 6। তাহলে এটা কি করতে হয়? 1 আছে 11 থেকে 8 বাদ দিলে হচ্ছে 3, হাতে 1 অর্থাৎ 2, 7 থেকে 2 বাদ দিলে 5 আর নিচে হচ্ছে 6। এই হচ্ছে আমাদের নির্ণয় মান। বিশাল একটা অঙ্ক করলাম, এখানে অনেকগুলো অংশ আছে আর এই সাইডেও এটার এই অঙ্কটা করতে গিয়ে আমাদের প্রথমে যে কাজটা করতে হয়েছে দ্বিতীয় চিত্র অনুযায়ী আমাদেরকে ইএফ এর মান বের করতে হয়েছে। খেয়াল করো চিত্রে কি দেওয়া ছিল? ডি এর মান √3 আর ডিএফ এর মান 2, কিন্তু ইএফ এর কোনো মান ছিল না, যেটা আমাদেরকে যে পরে 1 বের করতে হয়েছে। কিভাবে সেটা বের করতে হয়েছে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাদেরকে বের করতে হয়েছে। এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা 1 পেলাম, সেইখান থেকে কি করছি আমরা? সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেলাম, সেখান থেকে আমরা 1 আর 2 যোগ করে পেলাম হলো x এর মান 45 ডিগ্রি আর y এর মান পেয়েছি 15 ডিগ্রি। তারপর এই মানটা আমরা কি করছি? এই যে মান নির্ণয় করতে বলছে এই পুরো জায়গাটা থেকে বসিয়ে দিছি। এরপরে আমরা ফাইনালি পেলাম কত? সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ 53/6। আমার মনে হয় তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অনেক অনেক বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো, কারণ এই অঙ্কগুলোই ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় আসবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরও একটি অঙ্কের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।